নমস্কার বন্ধুরা, আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, শরীর খারাপের কারণে আমার গলার আওয়াজটা এরকম একটু হয়ে গেছে। তো পারেন তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না, এটা একটা ইম্পর্টেন্ট নিউজ। তো গতকাল থেকেই রিপাবলিক বাংলা সিনিয়র সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে নানা রকম বিদ্রোহ এবং ট্রোল হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ওনাকে হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে বাড়িতে। সেটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে যে ওনার নাকি এসআইআর থেকে নাম এরপর বাদ দেওয়া যাবে এবং কাটা যাবে, ওনাকে নাকি বাংলাদেশে পাঠানো হবে এইসব। তো বন্ধুরা, এই বিষয়ে ময়ূক রঞ্জন ঘোষ কি বলেছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে ফার্স্ট দেখাই, তারপর এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। দাঁড়িয়েছি এসআইআর ক্যাম্পে। এটি আমাদের লোকাল এসআইআর ক্যাম্প, যেটি একটি স্কুল এবং ক্যাম্পে এই মুহূর্তে বাকিদের মতন আমিও এসআইআর এর জন্য দাঁড়িয়ে রয়েছি। এসআইআর এর হিয়ারিং আমার নাম এসেছে, কারণ আমাদের অনেকেরই নাম এসেছে আমাদের পাড়ার। আমার বাবার নাম MANASH, মানুষ, সমস্ত জায়গায় তাই আছে, কিন্তু ভোটার কার্ডে MANAS আছে, মানাস। সেটার জন্য ওই এইচটা নেই বলে এখানে অনেকে অবজেকশন করেছিলেন মনে হয়, এবং সে কারণে আমাকে ডাকা হয়েছে। ফেয়ার এনাফ। কিন্তু অনেকে আমাকে এখানে জিজ্ঞেস করছেন আপনিও লাইনে দাঁড়াচ্ছেন। আমি তাদেরকে একটাই কথা বলেছি যে শাহরুখ খানের বাবারও যদি নাম এবং শাহরুখ খানের সাথে নাম এলে তাহলে তাদেরকেও ডাকা হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অধীর চৌধুরী, তাদেরকে যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায়, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদেরকেও ডাকা হবে। এবং তার পাশাপাশি একজন এসে আমাকে ভিডিও করছিলেন, তাকে আমি বললাম যে রিফিউজি ক্যাম্পে 5 বছর পরে রিফিউজি ক্যাম্পে দাঁড়ানোর থেকে এই এসআইআর ক্যাম্পের লাইনে দাঁড়ানো অনেক ভালো না? কারণ আমি যে এলাকায় রয়েছে, এই যে এই এলাকাটা, এটা পুরোটা উদ্বাস্তু পাট্টা ল্যান্ডের উপর তৈরি। মানে এই নাকতলা, বিধানপল্লী, বাঁশরণী, এই এলাকাটা, এখানে যতজনকে দেখছেন, আমাদের মতন যতজন এই মুহূর্তে রয়েছেন, প্রত্যেকে কোনো সময় মাইগ্রেট করেছে পশ্চিমবঙ্গে, মানে 46-47-এর পরে। এবং এখানে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, আমি তাদেরকে একটাই কথা বললাম যে পরের প্রজন্ম যেন আর মাইগ্রেট করে আর রিফিউজি হয়ে না চলে যায়। কারণ যেভাবে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঠিক করছে ভোটার লিস্টে, তার জন্য একদিন বা এক মাসের এই হ্যারাসমেন্টটা বা সমস্যাটা বা লাইনে দাঁড়ানোটা, অনেকে যেটা বলছে, সেটা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডেবল। কি বলল আপনারা শুনলেন ময়ূক রঞ্জন ঘোষ। এবার আমি আপনাদেরকে বলি, এই যে এসআইআর যে সমস্ত নোটিশ পাঠানো হচ্ছে হিয়ারিং এর জন্য, নোটিশ পাঠানো মানে এমনটা নয় যে আপনার নাম এসআইআর ফর্ম থেকে বাদ দেওয়া হলেও বা নাম কাটা হলেও এরপর আপনাকে বাংলাদেশে পাঠানো হবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, এইরকম কিছু বিষয়বস্তু নয়। মেইন যেটা বিষয়বস্তু, 2002 সালের ভোটার কার্ডের সঙ্গে কারুর যদি লিঙ্ক না থাকে, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওনাকে ডিটেনশন ক্যাম্পে হয়তো পাঠানো হতে পারে, আর অন্য কিছু তার জন্য ব্যবস্থা আছে, সেটা নির্বাচন কমিশনার জানে। কিন্তু আপনার ফ্যামিলি যে হেড আছে, তার নাম যদি 2002 সালের ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে, আপনার তো কোনো চিন্তার কারণ নেই। এই যে ময়ূক রঞ্জন ঘোষ বলল, ওনার যে নামে, ওনার নামে একটা স্পেলিং শুধু মিস্টেক হয়েছে, ওই কারণে ওনাকে ডাকা হয়েছে। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আপনার বাড়িতে যখন হিয়ারিং এর নোটিশ পাঠানো হবে, হয়তো আপনার নামে বা হয়তো আপনার বাড়ির যে কেউ হতে পারে, নোটিশ যখনই পাঠাবে আপনি যান, এই বিষয়ে কোনো চিন্তার কারণ নেই। কারণ আপনার যাওয়া মানে কি, হয়তো আপনার ডেট অফ বার্থ ভুল আছে, বা হয়তো
আপনার নামের কোনো প্ল্যানিং ভুল আছে, এই কারণে আপনাকে ডাকা হয়েছে। যখন আধার কার্ড হয়, আধার কার্ডের সময় আমার স্পেলিং সমস্ত কিছু ঠিক ছিল নামের, শুধু ডেট অফ বার্থটা আমার ভুল ছিল, কিন্তু সেই সময় আমি সংশোধন করতে পারিনি। আমি অনলাইনে সংশোধন করিনি, ডেট অফ বার্থটা ঠিক করিনি। এখন যে বিষয়বস্তু, এই যে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে এবং নোটিশ পাঠানো হচ্ছে, আপনি গিয়ে আপনার ডেট অফ বার্থ বা আপনার কোনো স্পেলিং যদি ভুল থাকে আপনি ঠিক করে নিন। নির্বাচন কমিশনার এইরকমও ব্যবস্থা করতে পারে, আপনি হয়তো অনলাইনেও ঠিক করে নিতে পারেন। এখন নতুন শুরু হয়েছে তো, আস্তে আস্তে হয়তো এমনও প্রসেস নিয়ে আসতে পারে ওনারা আলোচনা করার পর। তবে এই বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গে কি চলছে, অনেক মানুষকে ভুল ভ্রান্তি বোঝানো হচ্ছে এবং শেখানো হচ্ছে যে আপনাকে আর্নিং এর জন্য ডাকা হয়েছে, মানে আপনার এসআইআর থেকে নাম বাদ যাবে কি কাটা যাবে, এরপর আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কি বাংলাদেশে পাঠানো হবে, এইরকম কোনো বিষয়বস্তু নেই। আপনার আর্নিং এর ডেট এসছে, আপনি অবশ্যই যান। রিফিউজির মতো বেঁচে থাকার থেকে আপনি যান, কি প্রবলেম? গিয়ে যে আপনাকে 5 ঘন্টা কি 10 ঘন্টা দাঁড়াতে হবে এরকম তো কোনো বিষয় নেই, বা শুধু আপনাকে একাই ডাকা হচ্ছে এমন তো কোনো বিষয় নেই, আরো অনেকেই যাচ্ছে। এবং এই যে এসআইআর যে শুধু আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে এমনটা তো কোনো বিষয় নেই। এই বিজেপি শাসিত রাজ্য ধরুন, গুজরাট, উত্তরপ্রদেশ, আরো অনেক জায়গায় যেমন হচ্ছে। এই যে কি বললাম, এই যে আর্নিং এর জন্য যাকে ডাকা হবে সে যত বড় স্টার হোক না কেন, যেতে তো অবশ্যই হবে। এই ধরে রাখুন, দলের নেতাদের মধ্যে আমি বলছি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, তৃণমূল থেকে বলছি যেমন অভিষেক ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারাই নাম আসুক না কেন আর্নিং রেটের জন্য, তাকে কিন্তু যেতে অবশ্যই হবে। এমনটা নয় যে উনি না গেলে ওনার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এইরকম কোনো বিষয় নেই। যার নাম আসবে তাকে অবশ্যই যেতে হবে। এবং এই বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত কাণ্ড ঘটছে, অন্য কিন্তু স্টেটে এরকম কোনো কাণ্ড কোনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। এই যে নির্বাচন কমিশনারকে নানাভাবে বিদ্রোহ হতে হচ্ছে, এই বিষয়ে অনেক মানুষ অনেক রকম কোশ্চেন করছে নির্বাচন কমিশনারকে নিয়ে। এবং কিছুদিন আগে ভিডিও দেখছি, রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং ব্লক পঞ্চায়েতে নাকি গেটে তালা লাগিয়ে দিচ্ছে, গেট বন্ধ করে দিচ্ছে। এইসব তো অন্য কোনো স্টেটে দেখা যায়নি। বারবার আমাদের পশ্চিমবঙ্গে এইসব ঘটছে এবং নানা রকম ভাবে মানুষকে ভুলভাল শেখানো হচ্ছে, সেই সব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তবে একটা কথাই বলবো, আপনাদের যদি আর্নিং এর ডেট আসে আপনারা নিশ্চিন্তে যান, কোনো চিন্তা নেই। আপনার যেটা ভুল থাকবে সংশোধন হয়ে যাবে, একদম ক্লিয়ার। রিভিউজির মতো বাঁচার থেকে আপনি সংশোধন করে নিন, এটা হচ্ছে সব থেকে বেস্ট। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এবং এই চ্যানেলে নতুন যদি আপনারা ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল প্রেস করুন। পারেন তো ভিডিওটিকে একটি লাইক করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোন টপিক নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।